আজকের ভিডিওতে আমরা একটা ভয়ের কথা বলবো এবং দুইটা খুবই শক্তিশালী অস্ত্রের কথা বলবো। এবং ভয়টা এতটাই সুন্দর যে আপনি যদি এই ভয়টা করতে পারি বা এই ভয়টা জাস্ট অর্জন করতে পারি, একটা ভয়, তাহলে পৃথিবীর কোনো কিছুতেই আমরা ডরাবো না, ভয় পাবো না ইনশাআল্লাহ। তো সেই সুন্দর ভয়টার নাম হচ্ছে তাকওয়া বা আল্লাহর ভয়। এবং যেই দুইটা অস্ত্রের কথা আমরা বলেছি, একটা হচ্ছে তাওয়াক্কুল এবং আর একটা হচ্ছে সবর। চলেন আমরা একটু বিস্তারিত ব্যাখ্যা করছি ইনশাআল্লাহ। এক নম্বরটা নিয়ে আমরা একটু আলাপ করি, সেটা হচ্ছে ভয়। ধরেন একটা ছোট বাচ্চা, একটা শিশু, ওর সামনে যদি আগুন থাকে ও কিন্তু ওখানে হাত বসায় দেয়। ও কিন্তু বোঝে না যে ওর হাতটা পুড়ে যাইতে পারে। আবার ওকে আপনি ছেড়ে দেবেন, ও একদম পানির কাছে চলে যাবে, পানিতে পড়ে অনেক বাচ্চারা কিন্তু মারাও যায়। মানে ব্যাপারটা হচ্ছে এই বাচ্চা কিন্তু আনস্টপেবল, ওরে কোনোভাবে আপনি থামাইতে পারবেন না। কারণ হচ্ছে ও হচ্ছে পানি, তারপর হচ্ছে আগুন, কোনো কিছুর মধ্যে ভেদাভেদটা করে না, কোনো কিছুকে আসলে কেয়ার করতেছে না। এখন আমার আপনার মধ্যে যখন আল্লাহর ভয় থাকবে আর কিচ্ছু না, তখন যেটা হবে, আমার মধ্যে কিন্তু এই প্রবল বিশ্বাসটা ঢুকে যাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুনকে তো পানি বানায় দিছিলেন বা একদম শীতল করে দিছিলেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত মূসা আলাইহিস সালামের জন্য একটা সাগরকে রাস্তা বানায় দিছিলেন। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা যখন ভয় করতেছি আর কোনো কিছুকে আমরা আসলে তোয়াক্কা করতেছি না, দ্যাট মিনস জীবনে ধরেন যে কোনো পরীক্ষা, যে কোনো স্ট্রাগল, যে কোনো পরিস্থিতি, কোনো হার্ডশিপস, কোনো কিছুতেই আমি কিন্তু আটকাবো না। কারণ আমি সব কিছুর স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতেছি। দ্যাটস ওয়াই আমরা বললাম তাকওয়া এত সুন্দর একটা ভয়। এই ভয়টা যার মধ্যে আছে বা এই ভয়টা যে অর্জন করে ফেলছে জীবনে, ওর জীবনে কোনো কিছুকে আর আসলে ডরাইতে হয় না, ভয় পাইতে হয় না। কিন্তু যে মানুষটা আল্লাহকে ভয় করতেছে না, সে কিন্তু দুনিয়ার যে কোনো কিছুতে আসলে ডরায় যাবে। কেউ তার ফোনে হুমকি দিছে, সে একদম ভয়ে উল্টাপাল্টা কাজ করতে আরম্ভ করে দিবে। কেউ তাকে থ্রেট করলো, সে লাইনচ্যুত হয়ে যাবে, ইমান হারা হয়ে যাবে। এই যে প্রতিনিয়ত প্রত্যেকটা জায়গা আপনি আসলে থেমে যাইতেছি, কারণ আমরা কিন্তু সব স্রষ্টার স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আসলে ডরাই না বা ভয় পাই না। যদি এই তাকওয়া আমরা অর্জন করে ফেলতাম, তাহলে দুনিয়ার যে কোনো কিছু আমার কাছে আসলে কোনো ব্যাপারই ছিল না, আমি কিন্তু আনস্টপেবল হয়ে যাইতে পারতাম। এটা হলো সব থেকে সুন্দর একটা ভয়। দুই নম্বর যেটা অস্ত্রের কথা আমরা বলেছি, সেটা হচ্ছে তাওয়াক্কুল। ধরেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে উহুদ যুদ্ধ করেছেন, খুবই সংকটাপন্ন যুদ্ধ। যুদ্ধে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ভয় পেয়ে গেছেন যে তারা আগাতে পারছেন না, তারা ছন্ন ছাড়া হয়ে গেছেন। এমত অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বিচলিত নন, কারণ তিনি জানেন সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিকল্পনা মাফিক হচ্ছে এবং তিনি কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আসলে ভরসাটা করছেন। দ্যাটস ওয়াই তিনি কিন্তু ডিপ্রেশনে পড়েন না, তিনি হতাশ হন না। কিন্তু আমার আপনার মধ্যে যদি তাওয়াক্কুল না থাকে, যদি আমরা আল্লাহকে ভয় না করি, তাহলে ইনস্ট্যান্টলি যদি আমার জবটা চলে যায়, ধরেন এই মুহূর্তে আমার জব চলে গেছে, চাকরি আমার নাই, আমি একদম মন টন ভেঙে অস্থির হয়ে যাব। বা ধরেন এই মাসে আমার ব্যবসায় লস হয়েছে, আমি একদম ভেঙে যাব। কিন্তু যদি আল্লাহর উপর আমি ভরসা করতাম, যদি তাওয়াক্কুল করতে পারতাম, এই শক্তিশালী অস্ত্রের ব্যবহার যদি আমার মনের মধ্যে থাকতো, তাহলে কিন্তু আমি আর ডরাইতাম না বা ভয় পাইতাম না। মনে করতাম, বিশ্বাস করতাম, যেহেতু ব্যবসায় আমার লস হয়েছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখছেন, আমার কাজ চেষ্টা করা আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, পূর্ণ করা সেটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে রয়ে গেছে। দ্যাটস ওয়াই আপনি কিন্তু ডিপ্রেশনে পড়তেন না, আপনি অ্যাংজাইটিতে ভুগতেন না, টেনশন করতেন না, মানসিক স্ট্রেস বা এই চাপের মধ্যে আপনি কিন্তু পড়তেন না। সো এটা খুবই পাওয়ারফুল অস্ত্র, সেটা হচ্ছে তাওয়াক্কুল। আচ্ছা, পরবর্তী অস্ত্রটা নিয়ে বিস্তারিত বলার আগে একটু বলি, আপনি যদি নিয়মিত যে সালাত আমরা আদায় করি, এই নামাজের মধ্য দিয়ে আপনার জীবনটাকে আরও সুন্দর করতে চান, সমৃদ্ধ করতে চান, সর্বোপরি প্রোডাক্টিভ করতে চান, তাইলে আমাদের লাইভ কোর্সে জয়েন করতে পারেন, প্রোডাক্টিভ লাইফ উইথ সালাত এই কোর্সটিতে। সেটার রেজিস্ট্রেশন লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আবার কমেন্ট বক্সে দেওয়া থাকবে ইনশাআল্লাহ। অথবা স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখা যায়, ওখানে আপনি নক দিলেও আমরাই আপনাকে রেজিস্ট্রেশন লিঙ্ক পাঠাবো ইনশাআল্লাহ। এবং 3 নম্বরটা হচ্ছে সবর। কেননা একজন মুমিন, তার মধ্যে কিন্তু এই বিশ্বাস অত্যন্ত প্রবলভাবেই থাকবে যে আমি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কিছু চাইবো, হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহূর্তেই কবুল করে ফেলবেন, অথবা তার থেকে বেটার কোনো কিছু আমাকে আসলে দান করবেন, অথবা আমাকে সবর করতে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন কখন এইটা আমার আসলে দরকার। সো একজন মুমিন, সে জীবনে খুব খারাপ পরিস্থিতিতে আছে, তার খুব খারাপ লাগছে, তো এমত অবস্থায় যদি তার মধ্যে আসলে সবর এখতিয়ার করবার মতন ক্ষমতাটি থাকে, তখন সে কিন্তু ভেঙে পড়বে না, সে অস্থির হবে না, কারণ তার প্রবল বিশ্বাস যে তার আল্লাহ তাকে ভালোবেসে কখনোই খারাপ কোনো পরিস্থিতিতে তাকে কিন্তু আসলে ফেলবেন না। তার মানে দেখেন, মুমিন যখন এই 3টা অস্ত্র, একটা ভয় আর 2টা অস্ত্র অর্জন করতেছে,
তখন তার জীবন হচ্ছে অ্যাংজাইটি ফ্রি, টেনশন ফ্রি, স্ট্রেস ফ্রি, একদম হাইলি মোটিভেটেড একটা জীবন ওই মুমিন কিন্তু যাপন করছে ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই জিনিসগুলো অর্জন করে জীবন একদম আনস্টপেবল হবার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।